আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার কথাটি আজকে শুনুন, শুনে সমালোচনা করবেন। এর আগে নয়, আমার কথাটা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। আশা করি আমার সমস্ত কথা শুনে আপনাদের অন্তর থেকে আমি দোয়া পাবো এবং আপনারাও শুধরে যাবেন। প্রিয় ভাই, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ হারাম খাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহ সাধন করতে পারবে। এখন প্রশ্ন আপনাদের প্রথমেই আসবে, হারাম খাইলে তো মানুষত্ব থাকে না, আপনি আবার হারাম খাইতে বলছেন। এটি হলো বড় মারাত্মক কথা এবং এটি হলো সাধনের কথা। আল্লাহ সাধন করতে গেলে আপনার হারাম খাইতে হবে। প্রিয় ভাইয়া, আপনি দেখেন, আমরা মাছ খাই, মানুষ হইয়া একজন না একজনের কি আছে, মানে কারো না কারোর উপরে আমরা নির্ভর করি। কেমন, আমরা মাছ খাই, গরুর গোশত খাই, ছাগল খাই, আবার গুরুয়ে ঘাস খাই। একজনের উপরে একজন কি করি, নির্ভর করে। একটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সৃষ্টি আমাদের করেছে। আমরা দেখেন, শুয়োর খাই না ইসলাম ধর্মে, কিন্তু কোনো না কোনো একটা মানুষে খাচ্ছে। ইঁদুর খাই না কেউ না কেউ খাচ্ছে। আমরা সাপ খাই না কেউ না কেউ খাচ্ছে। তাহলে ওদের ধর্ম হিসাব করতে গেলে ওদের জন্য হালাল, তাই নাকি? আমি আপনাকে বলি, আমি যে কথাটা বলেছি যতক্ষণ একটা মানুষ হিসাবে বলেছি, কোনো ধর্ম হিসাবে নয়। যে কোনো মানুষ যে ধর্মেই সে থাকুক, একবার হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, ডুমুর বলেন, সামার বলেন, যে কোনো মানুষকে বলেন, যতক্ষণ পর্যন্ত একটা কথা সবার জন্য, যে হারামের কথা বলেছি, যে হারাম খাইলে আল্লাহ সাধন পাওয়া যাবে, সেই সাধনটা করতে গেলে এই হারামটা প্রত্যেকটা ধর্মেই কথা আছে, প্রত্যেকটা ধর্মের অনুমতি আছে। এই হারামটা তোমার খাই ফেলতে হবে। এই হারামটা যদি খাইতে পারো তাহলে আল্লাহ সাধন, আল্লাহকে পাওয়া যাবে। এখন আপনি যে ধর্মের মানুষের, যে কোনো মানুষ, যাতে আমি যা বলেছি মানুষ সবার জন্য এই হারামটা খাইতে হবে। এখন আপনারা বলবেন, এটা আবার কোন ধরনের হারাম? হারাম খাইলে আল্লাহ সাধন পাওয়া যাবে? হ্যাঁ, হারাম খাইতে পারলে আল্লাহ সাধন। কিন্তু আপনি ইসলাম ধর্মের মানুষেরা কিন্তু শুয়োর খাইতে পারবেন না, এটা হারাম। আবার আমি বলতেছি এটা হারাম খাইতে হবে, এটা কোন হারাম? প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুনবেন। আমি কোন হারামের কথা বলছি। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ হারাম না খাবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ মানুষ হতে পারে। যেহেতু যে আবাদত করো, শুদ্ধ মানুষ হইতে গেলে হারাম খাইতে হবে। এখন আসুন, এই পৃথিবীর যত উলি গাউস কুতুব হয়েছে, যত নামি দামি হয়েছে, যত অমরণ হয়েছে, মানুষ মৃত্যু নয়, আমরণ হয়েছে। হারাম খায়া অমরণ হয়েছে। হারাম না হয় তাহলে আমরা আমরণ সিদ্ধি লাভ করা যাবে। আপনি হারাম খাইতে পারলে আপনি আমরণ সিদ্ধি লাভ করা যাবে। এইটা হলো কোন হারাম জানেন? এইটা হলো আপনার রাগ, ক্রোধ, অহংকার, হিংসা, রিয়া, তাকাব্বুরি, এগুলা খাইয়ে ফেলতে হবে। কি এগুলো হারাম? খায় বলতে বলতে কি বোঝাচ্ছি? নিজের ভিতরে নিজে এগুলোকে দামা চাপা দিয়ে ফেলে আপনার কোনো রাগ থাকতে পারবে না। রাগ থাকতে না পারলে আপনার ভিতরে যে হারামরা আছে, রাগ মানে হারাম, এই হারামরা আপনার খাই ফেলতে হবে। আপনি যে ক্রোধ আছে ভিতরে, আপনার ক্রোধ ভিতরে, কোনো বাইরে নয়, এই ভিতরে ক্রোধ, এই ক্রোধটা আপনার খাইতে হবে। হিংসা আপনার ভিতরে আছে, এটা বাইরে নয়, এটা আপনার খাই ফেলতে হবে। রিয়া আপনার বাইরে নাই, ভিতরে আছে। তাকাব্বুরি বাইরে নাই, ভিতরে আছে। এগুলো আপনি খাই ফেলতে হবে, যে খাই হজম করে ফেলতে হবে। আপনার কাছে রিয়া, তাকাব্বুরি, হিংসা কোনো কিছু থাকতে পারবে না। আপনি যে ধর্মের মানুষই হন, এইগুলো থাকলে আপনার কোনো সাধনই হবে না। আল্লাহ কোনো সাধনই আপনার কবুল করে নেবে না। সেই জন্য বলেছি, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ হারাম না খাইতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাধন করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আশা করি আমার কথা বলেছেন। আশা করি সবাই এই হারামটা খাওয়ার চেষ্টা করবেন। এই হারামটা খাইতে পারলে আপনি সাধক হইতে পারবেন, আমরণ হইতে পারেন। মানুষের মৃত্যু নেই, আপনার দেহ চলে যাবে কিন্তু আপনার গুণগান থেকে যাবে। এটা নাম ওই আজীবন বাঁচা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।